নমস্কার, আমি রতন দেবনাথ, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমরা প্রত্যেক বছরই ত্রিপুরা রাজ্যের 4টা জায়গা আগরতলা, উদয়পুর, আমবাসা এবং কুমারঘাট, এই 4টা জায়গার থেকেই প্রি ইমার্শান এবং পোস্ট ইমার্শান অর্থাৎ দশমীর আগে এবং দশমীর পরে আমরা ওয়াটার স্যাম্পল কালেকশন করি এবং এগুলো আমরা অ্যানালাইজ করে ওয়াটারের কোয়ালিটি, জলের কোয়ালিটি কী আছে সেটা আমরা নির্ণয় করি। গতকাল রাত্রেও আমরা স্যাম্পল কালেকশন করেছি, আজকেও করছি এবং আরও পরবর্তী সময় আরও হবে। আমাদের 4টা জায়গা থেকে কালেকশন হচ্ছে আমাদের ল্যাবরেটরি গুরকাবস্তিতে, মেইন ল্যাবরেটরি, সেখানে আমরা অ্যানালাইজ করে পরবর্তী সময় আমরা সরকারের কাছে এই রিপোর্টটা সাবমিট করব। নমস্কার। আমরা ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে এখানে এসেছি জলের যে বিসর্জনের সময় জলের কোয়ালিটি কী হয় সেটা পরীক্ষা করার জন্য। আমরা ত্রিপুরা রাজ্যের 4টা জায়গা থেকেই আগরতলা, উদয়পুর, আমবাসা এবং কুমারঘাট, এই 4টা জায়গা থেকেই আমরা জলের কোয়ালিটি কালেকশন করি, কোয়ালিটি টেস্ট করি, জল কালেকশন করি এবং দশমীর আগে, দশমীর সময় এবং দশমীর পরবর্তী সময়ে আমরা 3 দিনেই কন্টিনিউ আমরা জল এখান থেকে কালেকশন করি, জলের কোয়ালিটি টেস্ট করি। এটা কোয়ালিটি টেস্ট করার মেইন কারণ হচ্ছে জলের যে দশমীর আগে বা দশমীর পরে বা দশমীর সময় যে জলের কোয়ালিটি কতটুকু ডিফারেন্স হচ্ছে, যে প্রি ইমার্শান, পোস্ট ইমার্শান বা ডিউরিং ইমার্শানে জলের কোয়ালিটি কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা জানার জন্য আমরা এই কোয়ালিটিটা টেস্ট করছি এবং আমরা প্রত্যেক বছরই করি, এবছরও আমরা করছি। আমরা কাজ শেষ হলে পরবর্তী সময় আমরা সরকারের কাছে এই রিপোর্টটা সাবমিট করব। ধন্যবাদ। আসলে এই জলের কোয়ালিটিটা টেস্ট মেইন কারণ হচ্ছে ইম্প্যাক্ট কতটুকু হচ্ছে আমাদের যে প্রতিমা নিরঞ্জন হচ্ছে, দশমীতে যে প্রতিমা বিসর্জন হচ্ছে, সেটা জলের কোয়ালিটিকে কীভাবে ডিগ্রেড করছে বা কতটুকু এফেক্ট করছে সেটা আমরা যাচাই করার জন্য এই কোয়ালিটিটা আমরা টেস্ট করি, প্রত্যেক বছরই করি। কারণ আমরা দশমীর আগে যে জলের কোয়ালিটি পেলাম, দশমীর সময়ে যেটা হয় বা দশমীর পরবর্তী সময়ে যে কোয়ালিটিটা হয়, সেটার মধ্যে আমরা একটা কম্প্যারিজন করতে পারি, একটা তুলনামূলক আমরা অ্যানালাইজ করতে পারি যে জলের কোয়ালিটি কীভাবে এফেক্ট হচ্ছে, কতটুকু এফেক্ট হচ্ছে। Thank you.